দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে তার। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন তিনি। দুপুর 1:30টার দিকে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তাকে সেই বহরের সঙ্গ দিচ্ছেন সেই অশ্বারোহী দলটি সম্পন্ন করবেন তাকে এভাবেই অভ্যর্থনা জানায় এবং ভিতরে তাকে কিন্তু ব্যাপক একটি আনুষ্ঠানিকতা থাকে এবং সেই সাথে আমরা দর্শক এই বিষয়ে আরো জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, প্রথম দিনে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। নুসরাত, আসলে দায়িত্ব গ্রহণের পর কিন্তু প্রথমবারের মতো বঙ্গভবনে এসেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং তিনি যখন এখানে প্রবেশ করেন সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। গার্ড অব অনার দিয়ে তাকে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করানো হয়। সেখানে প্রবেশের পরে কিছু দায়িত্ব রয়েছেন সেগুলো আসলে তিনি পালন করছেন। গার্ড অব অনার দেয়া হয়েছে, তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন, পাশাপাশি বঙ্গভবনের যে সকল কর্মকর্তা রয়েছে তাদের সাথে পরিচিতি পর্ব যেটি সেটিও শেষ করবেন। এছাড়াও তিনি ভিতরে যে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো পরিদর্শন করার কথা রয়েছে এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি জোহরের নামাজের পর লাঞ্চ শেষ করে হয়তোবা তিনি এখান থেকে ত্যাগ করবেন। তার যে বাসভবন, তিনি যেহেতু স্পিকারের বাসভবনেই তিনি অবস্থান করছেন এবং সেখানেই তিনি থাকবেন, যার ফলে এখানে তিনি আসলে অবস্থান করবেন না, আমরা এমনটি জানতে পেরেছি। তবে প্রথম দিনের তার যে কর্মসূচিগুলো রয়েছে সেটি আসলে তিনি ভিতরে পালন করছেন। বিশেষ করে কর্মকর্তাদের সঙ্গে তার আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজগুলো সেটি আসলে তিনি সম্পাদন করছেন। সব মিলিয়ে বলা চলে যে প্রথম দিনের মতো তিনি অফিস করছেন বঙ্গভবন। পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য পাওয়া যায় সেটি আসলে আমরা দর্শকদেরকে পরবর্তী সংবাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।